আজকে সংবাদ বিশ্লেষণে যোগ দিচ্ছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। একটি পত্রিকা হাতে এসে পৌঁছেছে এবং আমরা দিগন্ত প্রাইম টাইম বুলেটিনের শিরোনাম দেখে আলোচনাটা শুরু করি। আমার দেশ গণহত্যা, সাধারণ নাগরিকই 33, এক সপ্তাহে নিহত জামাত শিবির 46, বিএনপি 6, আওয়ামী লীগ 5, পুলিশ 7। নবম শ্রেণীর ধর্ম বইয়ে ইসলাম অবমাননা, আমার দেশের রিপোর্টের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত। অনলাইনে আমার দেশ পড়তে বিঘ্ন সৃষ্টি। নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের নেতার ছেলে গুম খুন, প্রতিবাদে জেলায় 14 দলের হরতাল আজ। রাজধানীতে ইসলামী দলগুলোর সাথে পুলিশের সংঘর্ষ, আটক অর্ধশত, সরকারের বিরুদ্ধে নাস্তিকদের পক্ষ নেওয়ার অভিযোগ। শাহবাগ আর আইনের শাসন একসাথে চলতে পারে না, চলমান পরিস্থিতির জন্য সরকার দায়ী, বললেন এম কে আনোয়ার। গণজাগরণ মঞ্চ চত্বরে 2টি ককটেল বিস্ফোরণ, 1 র্যাব সদস্য আহত, আটক 4, সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। তেজগাঁও থানায় দায়ের করা 2টি মামলায় জামাত নেতা সেলিমউদ্দিন ও মাহমুদুর রহমান 10 দিনের রিমান্ডে। এবং অগণিত ভক্ত ও সহকর্মীর শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। তো কাদের ভাই, আমরা আলোচনাটা শুরু করব। পত্রিকার রিপোর্ট এসেছে, রাজধানীতে অঘোষিত কারফিউ, থমথমে অবস্থা, সর্বত্র আতঙ্ক। আপনি এই আন্দোলনের সঙ্গে আছেন, আপনি কি মনে করছেন, আসলে কি কারফিউ চলছে? আজকে আপনারা যারা এদিকে এসছেন, আমি নিজে এসে ঢুকতে পারিনি, কিন্তু পুরো এলাকায় বায়তুল মোকাররম থেকে শুরু করে আশেপাশে সেগুন বাগিচা, মৎস্য ভবন থেকে শুরু করে পুরোটা কিন্তু এক ধরনের কারফিউ দেওয়া। কারফিউ দেওয়া অর্থে বুঝছি যে কার ঢুকতে দিচ্ছে না, কাউকে তার হয়ে গেছে, আর যারা ইয়াং বয়সের তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। কাজে এটা তো কারফিউ অবস্থা বিরাজ করছে। মানে কারফিউ দিয়ে আজকে নামাজকে বিঘ্ন করা হয়েছে, খুব নিন্দনীয় বিষয়। দেশের মসজিদে শুক্রবারের দিনে যদি মসজিদ ঢুকতে না দেওয়া হয়, তল্লাশি করা হয়, তাহলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কাজে এই পুরো বিষয়টা হচ্ছে এক ধরনের ফেসিবাদী আচরণ। মানুষের গণতান্ত্রিক ধর্মীয় অধিকার, যা আমাদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত, এই অধিকার খর্ব করা হয়েছে এবং এইভাবে কিন্তু দেশটা কিন্তু এমন একটা অবস্থা নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে না, আমরা যারা মসজিদে নামাজ পড়ি, যারা নামাজ পড়তে আসে, তারা দল করুক আর না করুক, তাদেরকে সন্দেহ করা হচ্ছে, দাড়ি টুপিতে একটি আঘাত করা হচ্ছে। 90% মুসলমানদের দেশে এমন একটি পরিস্থিতি তৈরি গভর্নমেন্ট করেছে যেটা কোনো গ্রহণযোগ্য না। এবং দেশের মসজিদের মানুষজন অবরুদ্ধ হয়ে যায়, নামাজিরাও অবরুদ্ধ হয়ে যায়, যারা ধর্মের কথা বলতে তারা অবরুদ্ধ হয়ে যায়, খতিবদের উপর আঘাত আসে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে তো ডেকে নেওয়া হয় পুলিশের অথবা আওয়ামী লীগের নেতারা তাদেরকে থ্রেট করে। অনেকের মাথায় চাকরি চলে গেছে, ইমামদের চাকরি চলে গেছে, অনেক সাসপেন্ড হয়ে গেছে। কারণ এই অবস্থা চলতে পারে না, এটা এই সরকার আমলে ঘটেছে। আপনারা তো মূলত আন্দোলনটা করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ব্লগাররা যে অশালীন উক্তি করেছে তার বিরুদ্ধে। তো আপনাদের এই আজকের এই কর্মসূচির পরে আপনারা কর্মসূচিটা ভবিষ্যতে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? নাস্তিকতা বিরোধী আন্দোলন যারা চলছে, এটা কোনো রাজনৈতিক আন্দোলন, এটা ধর্মীয় আন্দোলন। এই আন্দোলনের ধর্মে যারা বিশ্বাস করেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন এবং যারা নামাজ পড়েন, সবাই অংশগ্রহণের কথা। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইস্যু নয়। আমরা বলেছি সবাই মিলে এটা প্রতিরোধ করতে হবে। প্রথমে ইনি তো বলেছেন যেখানে সহ্য করা হবে না, কিন্তু ইনি বলেছেন ঠিকই কথাটা, কার্যত যারা আমরা প্রতিবাদ করছি, যারা কথা বলছি, তাদের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রীর বাহিনী রুখে দাঁড়িয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই নিন্দনীয় বিষয়। এবং দেশের মানুষের ইমানকে নিয়ে তারা ঠাট্টা মেশ করা আরম্ভ করেছেন, এটা কোনো গ্রহণযোগ্য না। এবং এটা কিন্তু সরকারের জন্য কিন্তু খুবই মারাত্মক নেতিবাচক পরিস্থিতিকে আনবে। আমরা এটা প্রতিবাদ ঘোষণা করেছি, আগামী সোমবারে করা হবে এবং আরেকটা প্রতিবাদ করা হয়েছে আগামী শুক্রবারে আবার বিক্ষোভ। দমননীতির মাধ্যমে কোনো আন্দোলনকে দাবিয়ে দেওয়া যায় না, যেহেতু আন্দোলনটা হচ্ছে সম্পূর্ণ ধর্মীয় আন্দোলন এবং আল্লাহ রসুলের ইজ্জত করার আন্দোলন। কাজে এটাকে এইভাবে কিন্তু মোকাবেলা তারা যেভাবে করছেন, এটা অমার্জনীয় অপরাধ আমি মনে করি। সাংবিধানিক বিবেচনায় বলুন, ধর্মীয় বিবেচনায় বলুন, মানবাধিকার বিবেচনায় বলুন, তাদের সঙ্গে সনদের কথা, জেনারেল সনদের কথায় বলুন, সব বিবেচনায় তারা কিন্তু অপরাধ করেছে, অন্যায় করেছে এবং এটা আমি নিন্দা করছি। এবং দেশে আলেম ওলামাদের উস্কে দিচ্ছেন এবং আপনারা জানেন আলেম ওলামা কিন্তু রাজনীতি শান্ত করেন না, বেশিরভাগ ক্ষেত্রে করেন না তারা। কিন্তু এমন এক কিছু এসছে যে প্রত্যেক আলেম মনে করছেন যেটা আমাদের ধর্মীয় কর্তব্য, যেটা আমাদের ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা প্রচারণা করছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের প্রয়োজন। এবং অনেকে দাবি জানাচ্ছেন যে এই দাবিটা দীর্ঘদিনে চলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা উস্কানিমূলক কথা বলবে, কুসংস্কার করবে, তাদের বিরুদ্ধে আইন করতে হবে।
এবং আইন এই বিষয়ে ধর্মবিশ্বাসের উপর আঘাতকারীদের মৃত্যুদণ্ডের বিধান চান এর সাথে আপনি কি মনে করেন? এই গভর্নমেন্ট আসার আগে তারা বলেছেন, আপনারা সবাই জানেন, ওনারা বলেছিলেন যে আমরা ধর্মবিরোধী ইসলাম বিরোধী আইন পাশ করব না। ক্ষমতা আসার আগে তারা বলেছিল। আওয়ামী লীগ বরাবরই কথা বলে থাকে। আমরা আশা করেছিলাম যে তারা যদি বলে এসছেন তারা কমপক্ষে কিছুটা মেনে চলবেন। আসার পরে তারা যে কাজটা করলেন, সংবিধান থেকে আল্লাহ অপরিসীম আস্থা বিশ্বাসটা উঠিয়ে দিলেন। বসালেন কি? বসালেন পরিবর্তে সেগুলো বসাই দিলেন। তাহলে প্রথমে তারা কিন্তু নিজের কথারই খেলাপ তারা কাজ করলেন। তারা ধর্মবিরোধী আইন করবেন না, ধর্মের মূলনীতি তারা ধ্বংস করে দিলেন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ধর্মের একটা মূলনীতি। প্রত্যেকে মুসলমানদেরকে এটা বিশ্বাস রাখতে হবে। মুসলমান থাকতে হলে যিনি বিশ্বাস রাখেন না, যে থাকতে পারেন না। একইভাবে এই 90% মুসলমান যে বিশ্বাস করে, এটা সংবিধানে উল্লেখ করা ছিল, এটা তারা উঠিয়ে দিয়েছে। অনেকেই বলছেন এই ইস্যুটা যখন এসেছে যে ব্লাসফেমি আইন সংসদের মাধ্যমে পাশ করে, আপনি কি মনে করছেন? আমার তো মনে হয় এটা সঙ্গত দাবি। কারণ দেশের মানুষ তো এই সব বিষয় নিয়ে আপনারা জানেন যে 1973-74 সালে একবার দাউদ হায়দারের কবিতা লিখে ঝামেলা করে ফেলেছিল এবং মানুষ ফুসে উঠেছিল। তখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন, উনি তাকে বের করে দিলেন। এখন দেশে আসতে পারেন না। কিন্তু পরবর্তী সময় তসলিমা নাসরিন আবার উস্কানি দেওয়া শুরু করলো, তাকে বের করতে হলো। আবার এই ব্লগাররা শুরু করেছে। যদিও বলবেন যে এটা ব্লগগুলো তো প্রিন্টেড অবস্থা আসে নাই, যে না আসতো। এখনকার কিন্তু ইন্টারনেটের কালচারটা অনেক ব্যাপক হয়ে পড়েছে, মানে জেনে ফেলেছে আসতে। এই আইনটা অনেক বেশি এখনো অনেক বেশি আছে। মনে করি যে বাংলাদেশে এই আইন পাশ করা হয়, তাহলে কমপক্ষে এইসব বিষয় নিয়ে কোন তর্ক বিতর্ক বকাবকির পথ বন্ধ হয়ে যাবে। এই ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন চলার সাথে সাথে আরেকটি ইস্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে নবম শ্রেণীর ধর্মবই ইসলামের অবমাননা। এবং দুটি পত্রিকা রিপোর্ট করেছে। আজকে দেখলাম যে তদন্ত কমিটি গঠিত হয়েছে। পুরো বিষয়টি যদি আপনি বিশ্লেষণ করতেন। প্রথমত আমি এবং আমরা খুব ক্ষুব্ধ, যেটা কল্পনা আমরা করতে পারি না ধর্ম বইয়ে এই ধরনের কথা থাকতে পারে। আমি তার লেখকদের লিখেছি, কোন লেখক বই আলেম কিনা। এক বন্ধু আব্দুল মালিক নামে, আর দুজন ডক্টর। তা কিসের ডক্টর তা আমার জানা নাই। আর সম্পাদক আরেকজন ডক্টর। তারা কি লিখলেন, কি বুঝলেন? কথা হচ্ছে, আমার প্রথম কথা হচ্ছে এমন একটি পাঠ্যপুস্তক, এটা ক্লাস 10-এ পড়ানো, 9-এ পড়ানো হবে, এবং উঠতি বয়সের ছেলে তারা, এদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু ধর্মবই যদি এই ধরনের বার্তা দেওয়া হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এটা মনে করি না যেটা মিসিং হয়ে গেছে। আমার একটা মিসিং হওয়ার কথা নয়, কারণ এটা সম্পাদনা করে লিখেছে যারা, তারপর সম্পাদনা করা হয়েছে, তারপর ছাপার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমি মনে করি প্রথমত এটা ইসলামের বিধানটা কি, যে বিষয়টা আমার দেশ তুলেছে, এটা কি ইসলামের বিধান? তো এটা কারো অজানার ব্যাপার নয় যে আল্লাহর নামে জবাই করতে হবে। আল্লাহ ছাড়া যে কোনো কিছুর নামে জবাই করে এটা গ্রহণযোগ্য, হারাম। এটা তার চেয়ে স্পেশালি বলা হয়েছে দেবদেবীর কোন বেদিতে জবাই করলে এটা হারাম হবে। আর এখানে লেখা হয়েছে আল্লাহ নামেও দেবদেবীর নামে করা হলে এটা হালাল হয়। তার মানে আল্লাহ এবং দেবদেবীকে সম পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এটা শিরক। এখানে শিরক কাজ করছে, আল্লাহর সঙ্গে শরীকও করা হচ্ছে। দেবদেবী আল্লাহকে পাশে রাখা হয় এবং দুইটাই যখন সিদ্ধ ধরা হচ্ছে, তাহলে একজন শিরকের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য এই বিষয়টা খুবই গর্হিত বিষয়। কারণ যদি এক সপ্তাহের মধ্যে সমাধান না হয়, এটার ব্যবস্থা না হয়, অবশ্যই নেক্সট সপ্তাহ থেকে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেব, এই ব্যাপারে আমরা কমিটি ঘোষণা করবো এবং এটা প্রতিকার চেষ্টা করবো। আরেকটা বিষয়, আপনি যেহেতু ইসলামিক পার্টির লিডার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। আগে এই বইটার নাম ছিল ইসলাম শিক্ষা, এখন এই বইটার নাম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এটা কেমন হলো? ইসলামের ভিতরে কি নৈতিকতা নেই? ধর্মীয় শিক্ষা মানে অবশ্যই পরিপূর্ণ নৈতিক শিক্ষা, এটা আলাদা করার প্রয়োজন নাই, কিন্তু তারা আলাদা করেছেন। এই নামটা করা অর্থ হচ্ছে কি যে নৈতিক শিক্ষা শিক্ষা যাবে, তারা ধর্মীয় শিক্ষা দেয়, তারা দুটো পৃথক করে দেখাচ্ছেন। আমরা মনে করি এখানে একটা চক্রান্ত কাজ করছে। ইসলাম থেকে এই সেকুলারিজম করার যে লক্ষ্য, ধর্মনিরপেক্ষ করার যে উদ্দেশ্য, যেটা করা তাদের, এটা কিন্তু কাজ করে। ধর্ম একটা, নৈতিকতা আরেকটা, দুটাকে মিলে একটা বই তারা করেছেন। একটু অন্য বিষয়ে আসবো। গণহত্যায় সাধারণ নাগরিকই বেশি 33। আমার দেশে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। এক সপ্তাহে নিহত জামাত শিবির 46, বিএনপি 6, আওয়ামী লীগ 5, পুলিশ 7। তো এই যে সাধারণ নাগরিকরা এই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারালো, আপনি কিভাবে দেখছেন? তবে যে শুধু খালি বিএনপি মারা যায় না, আমাদের লোক মারা গেছে, জামাতের লোক তো মারা গেছে, আর সাধারণ লোক মারা গেছে। সাধারণ লোক মারা যাওয়ার অর্থটা কি দাঁড়াচ্ছে? যে আন্দোলনে সাধারণ মুসল্লিরা, দিনদার লোকেরা অংশগ্রহণ করেছে, এটা প্রমাণ করে এটা কিন্তু। এবং পুলিশ যাদেরকে মেরেছে
সবাই জামাত শিবির, সবাই বিএনপি বলে মারে নাই। তারা গরিব গুলি মেরেছে, গুলিতে সাধারণ মারা গেছে বেশি। এবং পুলিশ যখন সীমালঙ্ঘন করে থাকে তখন স্বাভাবিকভাবেই যত কথা তারা বলুক যে আমরা তথাগত সন্ত্রাসকে প্রতিরোধ করার চেষ্টা করছি বা টার্গেটেড গ্রুপে চেষ্টা করছি, এটা বাস্তবে হয় না। কারণ যখন জনগণের অভ্যুত্থান ঘটে, জনগণের যখন বিক্ষোভ ঘটে, তখন সেখানে কিন্তু এইভাবে পাইকারি গুলি করলে সাধারণ মারা যাবেই, এবং এটা ঘটেছে মূলত। এই জন্য আমি আশা করব যে সরকারকে চিন্তা করতে হবে, তারা যদি এইভাবে সাধারণ মারতে থাকে তাহলে দেশের অবস্থাটা কি দাঁড়াবে। কারণ এই সমস্ত গোলাগুলি করা তো এমনিতে মানবাধিকার লঙ্ঘন। যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আপনার বিদেশের সংস্থাগুলো কিন্তু কথা বলেছে, আমার দেশের সংস্থা বেশি কথা বলছে না, বা অনেক সুশীল সমাজ, তথাগত সুশীল সমাজ বড় বক্তৃতা মানবাধিকার নামে, কিন্তু মানুষ মারার ব্যাপারে তারা কিন্তু কথাই এখন বলছে না, মানে চেপে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশে। অনেক সময় দেখা যাচ্ছে একজনও মারা গেছে কোনো কারণে, একজনকে এত তোলা হচ্ছে, এটাই জন্য বিশাল ব্যাপার দাঁড়িয়েছে, আর আমরা যেন বাকিরা যেন মানুষ না। এই যে বিষয়টি আমাদের মিডিয়া, তো আপনাদের মিডিয়াতে এগুলো হয়, তাই কিন্তু মনে রাখতে হবে, মিডিয়া কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু মানবিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তারা করছেন না। আজকে শাহবাগের গণজাগরণ মঞ্চের কাছে একটি বিস্ফোরণ ফুটেছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এই হামলাকে কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক। কারণ কোন সমাবেশেই কোন ফটকা মারা বা বোমা মারা এটা এক ধরনের নিন্দনীয় কর্ম, যে কোনো সমাবেশে নিন্দনীয় কর্ম। এই জন্য যারা করেছে আমি এর নিন্দা করি। আমি মনে করি পুলিশ অতি সত্বর প্রকৃত দোষীদের বের করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করি পুলিশকে, আমার একই ব্র্যান্ডেড, এই যে আমি শুনে নিউজে বলা হচ্ছে, এখান থেকে বলা হয়েছে দেশসব জামা শুরু করে ফেলেছে, এই ধরনের এই যে সবকিছুতে লেবেলিং করা, আপনি যদি এটাকে তদন্ত করার আগে লেবেলিং করে দিলেন তাহলে এটা কিন্তু প্রকৃত তদন্ত হবে না। আমি অনুরোধ করবো যে লেবেলিং ছাড়াই আপনি তদন্ত করে দেখেন, এবং যারা নিয়ে দোষী এটাকে খুঁজে বের করে। আমরা শেষ করতে হবে। আমরা আশা করি যে রাজনৈতিক সহিংসতা কমে আসবে। মাহাথির মোহাম্মদ বলছেন যে রাজনৈতিক সহিংসতা কমে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সমঝোতায় আসার জন্য। তা আপনাকে দিগন্ত স্টুডিওতে আসার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে নিউজ অব দ্য ডে থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দিগন্তের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।